রুটি করা হয়ে গেছে। এবার একটু আলু পেঁয়াজ ভাজা করবো। যা ওর মধ্যে ডিম দেবো, 3টে রেখেছি। এর মধ্যে এই পেঁয়াজ শাক ছিল, ওটাও একটুখানি কুচি করে দিয়ে দিয়েছি। তাই এই কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিলাম তেলে একটু কালো জিরে। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুটা তো তখন ভাজা হোক, ঢাকা দিয়ে রেখে যাই। ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, বালতিগুলো একটু সোজা করে দিয়ে গেলাম, তাহলে ভিতর দিকে গন্ধগুলো যাবে। বাইরে এগুলো সব উল্টে পাল্টে ঠিক করে এলাম। আলুটাতে এবার একটু নুন দিয়ে দিই আর একটু হলুদ। এই যে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ডিমটা দেবো, এতে একটু ছাতু মাখলাম, পরে আবার ছাতু মাখা যায়। এর মধ্যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা রসুন সব দেওয়া আছে, কাঁচা তেল নুন। এটাকে মাখবো ভালো করে। আলু ভাজাটাতে একটু টমেটো দিচ্ছি, টমেটোটা দিয়ে একটু ভাজা হোক। ওই ডিমগুলো দেবো, ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিলাম। এবার এই নাড়িয়ে নাড়িয়ে একটু ভাজা করবো। একটু দেবো ম্যাগি মশলা ওপর থেকে। এই একটুখানি এই ম্যাগির মশলাটা আছে, এটা একটুখানি দিয়ে দিচ্ছি, অল্প করে দেবো। এই হয়ে গেল আমার দুপুরের রান্না বান্না। রুটি করে নিয়েছি গরম গরম, আর এই যে পেঁয়াজ শাক দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা ভুজিয়া মতন বানালাম। আর এই যে পরের ছাতু মাখা, আমার ভালো লাগে না ছাতু মাতু মেখে থেকে খেতে, মেখে দিয়েছি একটা। ওর এটা খুব পছন্দের, খাবে। আমার তো মাছ আছে কালকে 1 পিস, ওই মাছ দিয়েই খাবো। এই দেখা হয়ে গেছে আমার দুপুরের খাবার দাবার। এই ভাজা করলাম আলু, তারপরে পেঁয়াজ শাক ছিল একটু, ওর মধ্যে পেঁয়াজ লেগেছিলো, আর একটুখানি পেঁয়াজ দিলাম, দিয়ে ভেজে ডিম দিয়ে ভুজিয়া মতো করলাম। আর আমার এই মাছ আছে 1 পিস, আর এই ছাতু মাখা বরের জন্য পেঁয়াজ লঙ্কা ধনে পাতা রসুন সব দিয়ে মেখেছি। তো আজকের আমার সকালের কাজ থেকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে ভিডিও কেমন লাগলো তোমাদের একটু বলো। চলো তবে খাবার দাবার বাড়ি, আর আমার ভিডিও দেখে তোমরা কমেন্ট করতে থাকো, আমি আবার আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।